আমার সাথে রাজনন্দিনীর বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু এই আর্য মানে শঙ্কর আমাদের মাঝখানে ঢুকে আসে, আমার নামে মিথ্যে অপবাদ দেয়। বিশ্বাস করার মতন কোনো কাজ আমি এখনো পর্যন্ত করিনি, কিন্তু আমি আজকে সব সত্যি বলতে এসেছি। চলে যান, চলে যান, আপনি চলে যান। আমি জানি আমার কোনো কথা তোমার বিশ্বাস হবে না, কিন্তু আমি যা বলবো আমি সব সত্যি বলবো। এই আর্য আমার জীবনটা শেষ করে দিয়েছে। আমার সাথে রাজনন্দিনীর বিয়ে হওয়ার কথা ছিল। হ্যাঁ, আমি সিংহরায় গ্রুপে কাজ করতাম। আমার সবটুকু দিয়ে রাজনন্দিনীকে ভালোবেসেছিল। আমি ওকে মনের কথা বলেও ছিলাম, কিন্তু ওকে তোমাকে মানা করেনি। ও শুধু আমার থেকে একটু সময় চেয়ে নিয়েছিল। হয়তো হতো না, কিন্তু এই আর্য মানে শঙ্কর আমাদের মাঝখানে ঢুকে আসে, আমার নামে মিথ্যে অপবাদ দেয়। চুরি এবং মেয়ে ঘটিত কেসের আমি সব বুঝতে পেরে গেছিলাম, আমি সব জানতে পেরে গেছিলাম। ও কেন এসেছে, কেন রাজনন্দিনীর জীবনে এসেছে। ও সবটা নিয়ে নিতে এসেছিল রাজনন্দিনীর জীবন থেকে, সব কিছু। আর সেটা আমি জেনে গেছিলাম, তাই জন্য আমাকে এই সব কিছু থেকে সরানোটা জরুরি হয়ে গেছিল। আমি গেছিলাম রাজনন্দিনীকে সবটা বলতে, কিন্তু তখনই আমাকে পুলিশ অ্যারেস্ট করে। শঙ্কর চেয়েছিল যে আমি সারা জীবন জেলের মধ্যে পচে গলে মরি, কিন্তু না, আমিও ঠিক করেছিলাম আমিও প্রতিশোধ নেব। আমি সারা জীবনের জন্য আসামি হয়ে গেছি। আমি বাড়ি পর্যন্ত ফিরতে পারিনি। একবার বেরিয়েছিলাম, বেরিয়ে আর্যর কাছে প্রতিশোধ নিতে উঠেছিলাম, কিন্তু এই কিঙ্কর আমাকে আবার মিথ্যে কেসে ফাঁসিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছে। এটা যে কি তোমার কোনো আন্দাজ নেই। আর্য রাজনন্দিনীকে খুন করে জেলে যেত, কিঙ্কর ওকে বাঁচিয়ে নিয়েছে। রাজনন্দিনীর ভাই সবটা দেখে নিয়েছিল, তাই এই কিঙ্কর ওকে ওষুধ খাইয়ে অসুস্থ করে রাখে। আমার কাছে কোনো প্রমাণ নেই অপর্ণা, ওরা সব লোপাট করে দিয়েছে, সব। আমি যখনই কাউকে কিছু বলতে গেছি তখন আমাকেও সরিয়ে দিয়েছে ওরা। আমার কথাগুলোকে মিথ্যে ভেবো না, বিশ্বাস করো। তুমি ভেবো না আমাকে জেলে পাঠিয়েছিল বলে আমি এটা প্রতিশোধ হিসাবে বলছি না। আমি শুধুমাত্র তোমাকে বাঁচাতে চেয়েছিলাম ওদের হাত থেকে, যাতে তোমার কোনো ক্ষতি ওরা না করতে পারে।